ইমান মজা না তিতা? আনাস বিন মালিক বলেন রাদিয়াল্লাহু তাআলা আন, আমার নবী বলেন সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। ঈমানের মজা সেভাবে তিনটা চরিত্র যার কাছে আছে সে ঈমানের মজা পাবে। অবাকার মানুষ কে? আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। দুনিয়াতে যত মহব্বতের বস্তু আছে, দুনিয়াতে যত মহব্বতের মানুষ আছে, দুনিয়াতে যত মহব্বতের সম্পর্ক আছে, সবচেয়ে বেশি যার কলবে আল্লাহ এবং রসুলের মহব্বত থাকবে সে ব্যক্তি ঈমানের মজা পাবে। যার অন্তরে আল্লাহ এবং রসুলের মহব্বত সবচেয়ে বেশি হবে সে ব্যক্তি কি পাবে? আরেকটা হলো ওয়াইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আরেকজনকে, যে একজন আরেকজনকে কার ওয়াস্তে ভালোবাসে? কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে ভালোবাসা। আরেকজন ওয়াইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। যেটা ঈমান গ্রহণ করার পর আবার কুফরের দিকে ফিরে যাওয়া এমনও পছন্দ করে যেভাবে সে আগুনে ঝাঁপ দেওয়া পছন্দ করে। এই তিন ব্যক্তি ঈমানের কিভাবে মজা? আমাদের অন্তরে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে। জি, যার মহব্বত যত বেশি হবে তার ঈমানের টেম্পার তত বেশি নবীকে যদি জানের চাইতে কেউ বেশি ভালো না বাসে সেই ইমানদার হবে না। ইমানদার দাবি করলে গ্রহণযোগ্য। বুখারীর হাদিস শুনেন, এটা বুখারীর বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী, উনি বলেন আমরা সবাই নবীকে নিয়ে বসে আছি আমার নবীর মজলিসে। আমরা হঠাৎ আমার নবী হযরত ওমর ইবনুল খাত্তাবের হাত ধরেছেন। ওমরের হাত ধরে হযরত ওমর খুশি হয়ে বললেন, ফাকালা লাহু ইয়া রাসূলুল্লাহ আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যত মহব্বত ভালোবাসা আছে সবচেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি সবাই থেকে আমি, কিন্তু ইল্লা মিন নাফসি, আমার জানের চাইতে বেশি আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি না আপনাকে, আর যা আছে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এই ওমর আমি ওই সত্তার কসম খেয়ে বলতেছি যে সত্তার হাতে আমার জান, হাত্তা কুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, যতক্ষণ তোমার জানের চাইতে আমার মহব্বত তোমার অন্তরে বেশি না হবে ততক্ষণ তুমি মুমিন হবে না। এখন উনি বলেন, ফাইন্নাহু আলান ওয়াল্লাহি লান তাহাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলতেছি এখনই আপনি আমার জানের চাইতে বেশি আমার কাছে আপনি প্রিয়। আমার নবী বলে, আল্লাহ এখনই তুমি মুমিন। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর মহব্বত ছাড়া কেউ ঈমানদার দাবি করলে? শুনুন তাহলে আরেকটা হাদিস শুনুন, এটা আনাস ইবনে মালিক হাদিসের রাবি। উনি বলেন, আন্না রাজুলান সালান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআ। আনিস সাআ, আমার রাসূলকে একজনে সওয়াল করেছেন কিয়ামত সম্পর্কে। কি সম্পর্কে? তিনি বলেন, ফাকালা মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীকে জিজ্ঞেস করেছেন কিয়ামত কখন হবে। আমার নবী বলেন, ওয়া মাযা আদাত্তা লাহা, কিয়ামতের কঠিন দিনের জন্য তুমি কি জোগাড় করেছো? কি ফতিও তোমার বাঁচার জন্য তোমার কি আছে? উনি বলেন, লা শাইয়া, লা আমার কাছে কিছু বলেন, আমার কাছে কিছু আসিল ছিল নেই ছিল
কিন্তু নবীর সামনে তারা আমলের বাহাদুরি ন দেখে। আমাদের এখানে তো অনেক দিশের রকাত নামাজ পড়তে পারলে সে মনে হয় সে বড় নেককার, এরকম জোর আছে না? অনেক আছে। এটা হলো বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি বর্ণনা, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনায় আরেকটু ভিন্ন ইবারত। এটা কি? উনি বলেন মাদাতুলাহা মিন কাসীরি আমালিন লা সালাতিন ওয়ালা সিয়ামিন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এমন কোন নামাজ নাই, এমন কোন রোজা নাই, এমন কোন ইবাদত নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু। উনি বলেন একমাত্র আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলকে ভালোবাসা, নবীর ভালোবাসা, নবীর সামনে বলেছেন আল্লাহ এবং রাসূলকে ভালোবাসা। এটা কার কাজ? সাহাবায়ে কেরামের কাজ। প্রথম নম্বর ইমানদার কারা? সাহাবায়ে কেরাম। কি জোগাড় করেছো? উনি বলেন আমি কিছু করি নাই, আমার কাছে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে। আমার নবী বলেন আনতা মা মান আহবাবতা, তোমার সাথে তার হাসর হবে যার সাথে তোমার মহব্বত আছে। নবীর সাথে হাসর হবে তার যার কলিজায় নবীর মহব্বত। বলে না, যার কলিজায় কার মহব্বত আছে? নবীর মহব্বত আছে। শুধু মানুষের রাসূলকে ভালোবেসেছেন না গাছপালা তৃণলতা সবাই নবীকে? উহুদের ময়দান দিয়ে রাসূল যাচ্ছেন, যাওয়ার সময় রাসূল বলতেছেন হাযা জাবালুন উহুদুন, নবী বলেন এটা উহুদ ফার, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। আমার রাসূল বলেন ফার, এ ফার এটা আমাদেরকে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। ফারিবে আরারে ভালোবাসে, ওয়া নুহিব্বুহু, তার বদলাত আই নবী ফারারে ভালোবাসি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে গো ফাত্তরের ফার তো যদি নবীর ভালোবাসা তাই ইবারে যদি নবী ভালোবাসে, ওগো ইমানদার আশিক যদি নবীর ভালোবাসে আর নবী ইবারে ভালোবাসিবে না ভালোবাসিবে, সোজা কথা। সাহাবায়ে কেরাম নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জিহাদ করে নাই, তারপরও এগুলো কি করে নাই? রাসূলের সামনে বলে না প্রকাশ করে নাই। তারা যে ইবাদত করেছেন এই ইবাদত জগতে আর কেউ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, এই বান্দা তোমরা কি করো? রুকু করো। ওয়াসজুদু, সিজদা করো। ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত। ওয়াফআলুল খায়র, ভালো কাজ করো। কি কাজ করো? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কি হবে? কামিয়াব হবে। সিজদাতে, রুকুতে, ভালো কাজে, ইবাদতে যারা মশগুল থাকে তাদের হায়াত কি হবে? কামিয়াবি, তাদের হায়াত কামিয়াব। আর যারা এগুলো থেকে দূরে তাদের হায়াত নষ্ট, কোনো কাজে আসবে না। এটা হলো মূল কথা। তা আমাদের এখানে অনেক আলেম ওলামা আছে, ওরা কি কেন বল আমি জানা হুজুর নামাজ লাগবে না, নামাজ লাগবে না মানে এ কথা কইলি জি এখানে লাশ হইয়া মানে নমাজ দেখাই নেই দে। কিন্তু সাহাবায়ে কেরামের নমাজের ব্যাপারে আল্লাহ বলেছেন তারা হুম রুকান সুজদা, তারা সদা সর্বদা রুকু এবং সিজদাতে পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। তারা কি অবস্থায় থাকে? রুকু অবস্থায়, বলো না সিজদা অবস্থায়। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সদা সর্বদা রুকু এবং সিজদাতে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। আরে বাবা বলেন না আমিন। আমি এই হাদিস এখানে রেখে আরেকটা হাদিস আলোচনা করতেছি, এটা বুঝে আসার জন্য। হযরত রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা, এটা সম্ভবত মুসলিম শরীফের বর্ণনা। উনি বলেন ইন্নিয়া কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাসূল পাকের সাথে একটা রাত অতিবাহিত করেছি। কার সাথে? মানে নবীর সাথে রাত যাপন করেছি। কার সাথে? ফাতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি, আমার নবী রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় যখন উঠলেন, আমার নবীর উযুর পানি, কিসের পানি? এবং আমার নবীর প্রয়োজন মিটানোর পানি আমি আমার নবীর সামনে পেশ করলাম। কোনো কিছু সবার আগে যদি দেয় খুশি হবে না? বলেন না, কোনো কিছু সবার আগে যদি কেউ দিয়ে দেয় তার প্রতি খুশি, অন্তর খুশি হবে না? রাসূল পাক উযুর পানি এবং কিসের পানি? প্রয়োজন মিটানোর পানি উপস্থিত করেছেন। তা আমার রাসূল খুশি হয়ে বলেন ফাকাল লি সাল, এ রবিয়া তোমার কি চাবার আছে আমার কাছে চাও। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা যখন রাসূল বলেন সাল আমার কাছে, তো উনি বলেন ফাকুলতু আসআলুকা
মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি যেভাবে দুনিয়াতে আপনার খাদেম গোলাম হিসেবে আছি, তদুরূপ আমি জান্নাতে আমার আপনার রাফাকাত মানে সাথিত্ব, বন্ধুত্ব, খাদেম, গোলাম হিসেবে আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি। খাল্লো থাকতে সাদে খড়ে মাতে খড়ে তলি বিয়া বুঝার দা নবিতুন কি চাই আন নবী ফরমাত আও গায়রা যালিক, আও গায়রা এটা কদম তরজমা করে যদি কি করতে নি খড়ে নবী এন ফাইতুন কইতে আর কেন কইতে নাউজুবিল্লাহ কোনা আর কেন করে কোনা। আমার নবী বলেন, এ রবিয়া, তোমার দরখাস্ত কবুল হয়ে গেছে, আর কিছু চাওয়ার দুনিয়াতে আসেনি, তোমার আর কিছু প্রয়োজন আসেনি, তোমার কিছু লাগবে নি আর আও গায়রা যালিক, আর কিছু প্রয়োজন আছে। তখন রবিয়া বলেন, হুয়া যাক ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য যথেষ্ট হয়েছে, আমার কাছে আর কিছু লাগবে না। কেন? নিয়ামতে উজমা, আল্লাহর জগতে সবচেয়ে বড় নিয়ামত হলো রাসূল। বলুন সুবহানাল্লাহ। আমি সবচেয়ে বড় যেটা, এটা যখন পেয়ে গেছি, আমার আর আলাদা জিনিস, ছোট জিনিসের প্রয়োজন হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য যথেষ্ট। হুয়া যাক, বাস আমি এটা পাইলে সব পাইলাম। বলুন সুবহানাল্লাহ। এখন আমার নবী কি বলেন জানেননি? এখন আমার নবী বলেন, ফাইন্নি আলা নাফসিকা, তুমি তোমার ব্যাপারে আমাকে সাহায্য করো। বলুন সুবহানাল্লাহ। তোমার ব্যাপারে তুমি আমাকে, মানে তুমি জান্নাতে আমার সাথে থাকার জন্য তোমাকে তুমি উপযোগী করো। বলুন সুবহানাল্লাহ। ভিক্ষা সারাতি সুজুদ, সুজুদ মানে কি? হারে হারে আল্লাহ সারা আর কেউ রে, আর কে রে? সিজদা জাস বৈধ না না রাস্তা যা সইতে হারে, এবার করে কোন হারে। আমার নবী বলেন, ভিক্ষা সারাতি সুজুদ। এ রবিয়া, তুমি জমিনে বেশি 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 করে লা ইলাহা ইল্লাল্লাহকে সিজদা করো, আমার মালিকের কদমে ঝুঁকো, বেশি বেশি করে আমার মালিক লা ইলাহা ইল্লাল্লাহকে সিজদা দিয়ে তুমি আমার সাথে জান্নাতে থাকার উপযোগী হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। নামাজের নিয়ামত না কিয়ামত? ये मेराज রজনীর হাদিয়া, মেরাজ রজনীর, মেরাজ রজনীতে হাদিয়া নেছেন রাসূল উম্মতের জন্য নামাজ, সমস্ত হাদিয়া, সমস্ত ফরজ জমিনে, আর নামাজ ফরজ দিল আরশ আযমে। বলুন সুবহানাল্লাহ। আর রাসূল বলেছেন, কি বলেছেন? ইন্নাস সাজিদা ইয়াসজুদু বাইনা ইয়াদাইর রহমান, বান্দা যখন নামাজে দাঁড়ায় সিজদা দেয়, তখন বান্দা আল্লাহর কুদরতের হাতে সিজদা দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের হাতে, অথবা ইন্নাস সাজিদা ইয়াসজুদু বাইনা কদমাইর রহমান, তোমার সিজদা জমিনে বাজার আগে আগে আল্লাহর কুদরতের পা বসাই দে, আপনি সিজদা খোদার কুদরতের পাতে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নামাজি বানাই দাও, আল্লাহ আমিন। বলেন না আমিন। এখন আনাস ইবনে মালিক বলেন, ফামা ফারহনা বিশাইইন ফারহনা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহবাবতা। আনাস ইবনে মালিক বলেন, আমরা আমার নবীর এই কথায় আমরা অনেক খুশি হয়েছি। আমার নবীর এই কথায় যতদূর খুশি হয়েছি, ততদূর আর কোন কথায় খুশি যে যাকে ভালোবাসে তার সাথে তার কি হবে, এই কথা, এটাই আমরা বেশি খুশি হয়ে গেছি। এখন আনাস ইবনে মালিক বলেন, ফানা উহিব্বুন নবিয়্যা সাল্লাল্লাহু ওয়া আবু বকরিন ওয়া উমর। আনাস বিন মালিক বলে, আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি উমর ইবনুল খাত্তাবকে ভালোবাসি। ওয়ারজু, আমার আশা, আমার কি, আন নাকুনা মাহুম বিহুব্বি ইয়াহুম, আমার আশা তাদের মহব্বতের কারণে আমার সাথে তাদের আসর হবে।
নশর হবে। কেন? আমার কলিজায় আমার নবীর মোহাব্বত আছে, আমার কলিজায় আমার নবীর সাদেক বন্ধু আবু বকর সিদ্দিকের মোহাব্বত আছে, আমার কলিজায় ওমর ইবনুল খাত্তাবের মোহাব্বত আছে। আমার সাথে তাদের হাসর হবে। যদিও ওয়াইল্লাম আমাল বিমিসলি আমালিহিম, আমার আমল তাদের আমলের তুলনা যদি না হয়, তাদের আমলের কোন তুলনা নাই, তাদের আমলের সমান যদিও আমার আমল না হয়, মোহাব্বতের কারণে আমার সাথে তাদের হাসর নশর হবে। বলুন সুবহান। কিসের কারণে? সেজন্য মোহাব্বত রাখবেন। হুজুর ঠিক আছে না? মোহাব্বত আল্লাহ এবং রাসূলের মোহাব্বত রাখবেন।